নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো এই যে আমাদের একটি 10 শতক জায়গায় মাগুর মাছের ডিম ছাড়া হবে, তো তার জন্য আমরা সমস্ত পুকুরের জল শুকিয়ে নিচ্ছি। মাথায় মনে রাখতে হবে, ক্যাটফিশ চাষ করার জন্য পুকুরের সমস্ত জল এরকমভাবে মোটর দিয়ে নিষ্কাশন করে নতুন জল দিয়ে জলটাকে তৈরি করতে হবে। তো তার জন্য আমরা জলটা শুকানো হচ্ছে এবং চারদিকে এরকম নেট এবং উপরে এরকম দেখতে পাচ্ছেন সাদা নেট। ওইদিকে দেখুন দূরে বড় পুকুরে এখন সাদা নেট উপর দিয়ে অ্যান্টিবার্ড নেট, যেটাকে দিতে হবে, নাহলে যে কোনো রকমের পাখি পুকুরে নেমে জীবাণু ছড়িয়ে দিতে পারে বা ভাইরাস ছড়িয়ে দিতে পারে। তো তার জন্য এরকম উপর দিয়ে নেট এবং সাইড দিয়ে সাপ ব্যাং যাতে না ঢোকে তার জন্য নেট দিয়ে সংযুক্ত করার পরে 100% কাম হওয়ার পরে এরকম পুকুর থেকে জল তুলে নতুন জল দিয়ে সেই জলটাকে রেণুকুণা ছাড়ার জন্য উপযুক্ত করতে হবে। তো এটাতে আমরা ছাড়বো এটা। আর এইদিকে একটা পুকুর আছে বড়, এটাতে আমরা মাছ দিয়েছি, 1 মাস হয়ে গেছে। তো এখন 300 লাইন হয়েছে, দেখতেই পাচ্ছেন কীভাবে অ্যান্টি বার্ড নেট দেওয়া রয়েছে। গোটা পুকুর, এটা বড় পুকুর, এটা ছোট। তো সবসময় ক্যাটফিশের ক্ষেত্রে মনে রাখবেন, যত ছোট পুকুর হবে তত রিস্ক কম এবং কন্ট্রোল করা সহজ। যার কারণে এখন ছোটোখাটো পুকুরে রেণু চাষ করার জন্য পারফেক্ট ক্যাটফিশের ক্ষেত্রে। এরকম বড় হলে রিস্ক বেশি হয়। যেহেতু আমার কোনো পরিকল্পনা ছিল না এটাতে ক্যাটফিশ চাষ করা, কিন্তু পরিস্থিতিতে বাধ্য করেছে, যার কারণে আমি এত বড় পুকুরে রিস্ক নিয়েছি। এবং রিস্ক নিলে গেন করতে ভালো পারবেন। তো এরকমভাবেই ক্যাটফিশ চাষ করে যাবেন। ধন্যবাদ।